ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিশাল নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত সম্মানিত চেয়ারপারসন ও ৫৩ বিধানসভার অন্তর্গত নবনির্বাচিত জেলা পরিষদের সম্মানিত সদস্যগণ, কালাছড়া পঞ্চায়েত সমিতির সম্মানিত ভাইস চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েতের সম্মানিত প্রধান সহ সকল সম্মানিত সদস্যগণদের নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয়। ধর্মনগর পুর পরিষদের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সহসভাপতি করুণানাথ, সম্পাদক হারান চন্দ্র দাস, রবীন্দ্র সূত্রধর, গায়ত্রী ঘোষ, মণ্ডল সভাপতি শ্যামলনাথ প্রমুখ। সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ধর্মনগর মহকুমার নবনির্বাচিত সদস্যগণ, কালাছড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সহ আলগাপুর, বড়ুয়াকান্দি, সাকাইবাড়ি, পশ্চিম চন্দ্রপুর, রাগনা ও ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানগণ। মঞ্চে উপস্থিত প্রত্যেককে ধর্মনগর পুর পরিষদের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি আজকের নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে ধর্মনগর মহকুমার অন্তর্গত 6টি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যগণদেরকে সম্বর্ধনা প্রদান করা হয় ধর্মনগর পুর পরিষদের পক্ষ থেকে। নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। সবাইকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। চারবার আমার সঙ্গে আমার নাম অ্যানাউন্স হচ্ছে, আমি জয়ী হয়েছি, জয়ী কারিগর কিন্তু আপনারা ভোট দিয়েছেন। আপনারা আমার আশীর্বাদ আমাদের বৌদি, আমাদের রমা বৌদি শিববাণী সাংঘাতিক ভালোবাসা, ভীষণ মায়া করে, আগে দেখি পরীক্ষা সামনেবার হয়ে যায়। তো যেটা বলছিলাম, বিবেকানন্দ একটা কথা বলেছিল, প্রতিবার ইলেকশনের সময় বলি যে রাজনীতি যে করবে সে কিন্তু হবে দাসাত দাস, দাস অত চাকর, চাকরের চাকর, দাসাত দাস, দাসেরও দাস। আমি কিন্তু সেই জায়গায় এখন নিজেকে রাখার চেষ্টা করি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জিনিস কবিতাটা গানটা আমি এখনো মাথায় রাখি। আমার মাথা নত করে যাও হয়ে করবো তোমার চরণ তোমার করে, সকল অহংকার ডুবাও আমার চোখে। এটাকে আমি পালন করতে এবং সাগর যেটা বলেছে প্রত্যেকটা বাড়িতে আপনারা যান। আমি যেটা বলি, আজকে আমাকে দেখবেন সকালবেলা আমি 8টায় বেরিয়েছি, তিনজন বাড়া প্রয়াত হয়েছে, তাদের বাড়িতে গেছি, সবাই যেতে পারেনি সময়ের অভাবে। এখানে এসেছি দেখবেন প্রায় 11:35। তার কারণ এখানে অরুণ, কীর্তন, বুড়া ওরা জানে, মিশালি ওরা জানে যে একটা ছেলে সে পড়াশোনা করবে, তাকে বলেছি সে পড়াশোনা ছেড়ে দেবে বলছিল, জয়েন্ট এন্ট্রান্সের চান্স পেয়েছে, না ঠিকানা বলবো না,